থেকে দুটো ইলিশ মাছ আনা হয়েছে। মাছটাকে বেশ ভালো করে কাটা হলো, তারপর লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম। তারপর সর্ষে পোস্তকে বাটলাম, বেটে ভালো করে ছাঁকতে হবে যাতে সর্ষের যে কালো অংশটা যেন না থাকে। আর কি লাগছে আমাদের, কাঁচা লঙ্কা লাগছে। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিই। সর্ষের তেল দেওয়ার পরে আমাকে তো গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর একটু হলুদ দিলাম যাতে কালারটা ভালো আসে। এরপর যে সর্ষে পোস্ত বাটা ছিল সেটাকে আমি তেলে আস্তে আস্তে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঘাঁটলাম যাতে সুন্দর কালার আসে। তার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষাও করতে হবে। এরপর আস্তে আস্তে স্বাদের মতো লবণ দিলাম এবং ভালো করে জলের সাথে বা তেলের সাথে যেন মিশে যায় তার জন্য অপেক্ষাও করলাম এবং কিছুটা সময় ফোটার জন্য অপেক্ষা করলাম। তারপর একটু স্বাদ মতো একটু হালকা চিনিও দিলাম যাতে রঙটা সুন্দর আসে। এরপর অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভালো করে ফুটবে। তারপর যে কাঁচা মাছগুলো আমাদের এখানে আছে সেটাকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা তার মধ্যে দিয়ে দিলাম। পরপর সাজিয়ে ধীরে ধীরে মাছগুলোকে দিয়ে দিলাম যেন মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে দিলাম এবং তারপরে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাও আমাদের দিতে হবে এবং কিছুটা সময় ঢেকে রাখলাম ভালো করে অপেক্ষা করার জন্য। তারপর ঢাকনা তুললাম, দেখলাম বেশ আস্তে আস্তে রঙটাও বেশ সুন্দর আসছে এবং অনেকে তো লঙ্কাও পছন্দ করে, তাই জন্য কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা এখানে আমরা দিলাম। পরপর সাজিয়ে সুন্দরভাবে দিতে হবে এবং আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালো করে নাড়লাম যেন সমস্ত জায়গায় মশলাগুলো ভালো করে মিশে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। এরপর ঢাকনাটা তুলে দিলাম এবং দেখলাম বেশ ভালোভাবেই ফুটছে। মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিলাম যাতে সমস্ত পাশ সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় এবং খেতে যদি ভালো হয়। তারপর আস্তে আস্তে নেড়ে দিলাম, মাছগুলোকে উল্টে দিলাম। আস্তে আস্তে কিন্তু ভালো করে সব দিকে মশলাগুলো মিশে যাচ্ছে এবং এপাশ ওপাশ করে মাছগুলোকে যাতে সব দিক সমানভাবে সেদ্ধ হয় তার জন্য ভালো করে নেড়ে দিলাম। এতে কিন্তু আর বেশি কিছু মশলার কোনো প্রয়োজন নেই, শুধু সর্ষে পোস্ত বাটা দিয়ে আস্তে করে ফুটিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। এরপর আস্তে গ্যাসটাকে জোর কমিয়ে দিলাম এবং পাত্রে ঢেলে নিলাম। পাত্রে ঢালার পরে দেখুন বেশ কালারটা কিন্তু ভালো এসেছে মনে হচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।